হ্যাঁ ভাবি তো লোক তো আমার বউ দেখা গেছে। তোর ভাবি আবার এখানে আইতাছে কি লিগে রোদের ভিতরে? চল তো যাই দেখি আমার বউ আইলো না দেখি। হ তোমরা যেরকম খাওয়াও খাওয়াই ভাই, আমি দুধ বানাবো, তোমরা ওটা আমার উপরে ছাইরা দাও। আচ্ছা তাহলে আমাদের তো শুধু খাবার দেওয়া। হ যাও পালন করব। ঘাস টাস কাইটা নিয়ে আসো। বড় ভাই আর কতক্ষণ এইভাবে বসে থাকবো? কি বলবা বলো, আমার আবার কাজে যাইতে হইব। হ্যাঁ বড় ভাই আমাদের কাজ আছে, কি বলবো তাড়াতাড়ি বলো। এই তোমার কথা শেষ করে আবার কাজে যাইতে হইব, বুঝো নাই? বাবাটা তো কিছুদিন আগে মারা গেল। এখন যদি বাবা বাইসে থাকতো, জায়গা জমি যা আছে সব বাবাই বাক করে দিত। বাবা তো বাইসা নাই, যা সম্পত্তি আছে সব তো আমার বাক করে দিতে হবো। বাবা যে সয় সম্পত্তি হয়ে গেছে সেগুলো আবার ভাগবো। আচ্ছা ঠিক আছে করো, যা করবা তাড়াতাড়ি করো। ধ্যান তাহলে তুই কি বলো? হ্যাঁ ভাই আমিও রাজি, কারণ আপনি বড় ভাই, আপনার উপর দিয়ে তার কথা কওয়া যায় না। আপনি যা করবেন ওতেই আমরা রাজি। ঠিক আছে ধ্যান, আমাকে বাইর তো গরু দুইটা আর আমরা তিন ভাই, গরু তো ভাগ করা যাবো না। তাহলে একটা কাজ কর, বাসায় তো দুটা গরু আছে, তোর অর্ধেক নিস নি আর আমি অর্ধেক নিমনি। তা নইলে বুঝলাম, কিন্তু আমার অংশ কোনটুক, তোমার অংশ কোনটুক, আর ওর অংশ কোনটুক, এটা একটু কয়ে দাও। তোকে দুই ভাইয়ের গরুর সামনে টুক আর আমি গরুর পিছে টুকি নিলাম। আচ্ছা তা নাইলে বুঝলাম। আর ওই উত্তর পাড়ার ওই জায়গাটা? জায়গাটা তো অল্প, তা তোর একটা কাজ কর, শুরুর থেকে তো 3 মাস চাষ করিস, তারপরে আমি চাষ করুমনি। ঠিক আছে বড় ভাই, তুমি যেটা কবা সেটাই হোক। আর বাড়িতে 3টা ঘর আছে, আমরা যে যে ঘরে থাকি ওই ঘরে থাকি। আচ্ছা ঠিক আছে ভাই, তুমি যেটা কই সেটাই হোক। ঠিক আছে বউ, তাহলে চলো। আর ধ্যান তোরা কাজে লাগা পর। আচ্ছা ভাই তাহলে চলো ভাই, আমরা এখন দিয়ে কাজে লাগা পড়ি। আচ্ছা যাও, তুমি তো পাশেই যাও। হ্যাঁ যাও যাও, আমরা এখন দিয়ে কাজে লাগি গা। চলো। আচ্ছা চল। চলেন তাহলে। বিহান বড় ভাই যে বাগদুক করে দিল, আমার কাছে কি ভাজানি লাগলো। লাগলে আর কি করা, বড় ভাইয়ের উপর দিয়ে তার কথা কওয়া যায় না। যা দিছে ওই নিয়ে খুশি থাকবো। আচ্ছা ঠিক আছে, কি আর করবো। হ্যাঁ সে আমাকে বড় ভাই, এর উপর তার কিছু কোয়া যায় না তো। আচ্ছা ঠিক আছে চলো চল। অনেকক্ষণ ধরে গরুটা ডাকাডাকি করতেছে, চল দুধটা পানাইয়া বাজারে পাঠাইতে বিক্রি করাইতে আর ওরে খাবার দিয়ে। হ কথাটা মন্দ করো না, অনেকক্ষণ ধরে গরুটা ডাকাডাকি করতেছে। চলো যাই। চল। এই দাঁড়াও দাঁড়াও, তোমরা এরকম বালতি বলতে নিয়ে কই যাও? কেন যাবি? গরুর দুধটা পানাই নিয়ে বাজারে পাঠাইতে বিক্রি করাইতে। কি গরুর দুধ পানাইয়া বাজারে বিক্রি করবা মানে? এই তুঙ্গ ভাইজান একটু আগে কইলো না বাড়ির সবকিছু ভাগাভাগি কইরা দিছে, আর গরুর সামনের অংশ হইতাছে তুঙ্গ আর পিছনের সাইডটা যেহেতু আঙ্গ, তাহলে দুধ পানাইতে হইলে তো আমি পাঠামো, এগুলো বাজারে বিক্রি করি পরে করমুনি। একটু ভাবে মানে গরুরে তো খাওয়াই আমরা, কষ্ট করি আমরা। হ তোমরা যেরকম খাওয়াও খাওয়াই ভাই, আমি দুধ বানাবো, তোমরা ওটা আমার উপরে ছাইরা দাও। আচ্ছা তাহলে আমাদের তো শুধু খাবার দেওয়া। হ যাও পালন করব। ঘাস টাস কাইটা নিয়ে আসো। ঠিক আছে। বিহান হ্যাঁ বড় ভাই নামকে ঠকাইলো। কে শোন, 3 মাস পরে এই শশা খেতে শশা ধরবো, সেই শশা তো আমরা তুলতে পারবো না। মানে তুইলে সেই শশা ভাই বেচবো, ভাইয়ের টাকা পাবো, আমরা তো কোনো টাকা পাবো না। আমরা এই 3 মাস খেতে কাজ করবো, কাজ করার পরে আমরা রেস্ট নিয়ে ভাই আবো, তখন তো খেতে শশা ধরবো, তখন শশা ধরবো ভাই বেচবো। হ কথাটা তুই মন্দ করস নাই, বড় ভাই তার মানে আমাকে লগে চালাকি করছে না। তাহলে কি করা যায় কসে? কি আর করার আছে, বিচার জল একবার কই ঢালাইছে, সেটা তো আর ঘুরানো যাবো না। যদি কোনো কিছু করার নাই থাকে তাহলে ভাই যান কাম শুরু কর। ঠিক আছে কি রে দিহান, ওই দেখ তো ওটা তোর ভাবি না? হ্যাঁ ভাবি তো, লোকে তো আমার বউ দেখা গেছে।
তোর ভাবি আবার এখানে আইতাছে কি লিগে রোদের ভিতরে? চল তো যাই দেখি। আমার বউ আইলো না, দেখি কি ব্যাপার, তোমরা এদিকে আইছো কে? আসলে বড় ভাই কিন্তু আমাদের সাথে চালাকি করছে। মানে কি করছে আবার? কি করছে আবার? বড় ভাবি তো আমাদের সাথে সেই লেভেলের একটা চালাকি করতেছে। আমরা দুইজনে মিলা গরুর দুধ পানাইতে গেছি, ভাবি কইতেছে তোমাকে তো গরুর সামনেটুকু দেওয়া হইছে, পিছনেটুকু তো দেওয়া হয় নাই, এর জন্য সে দুধ পানায় নিয়ে যাবো কইছে। ও না তিহান, তাহলে তো বড় ভাই বিশাল বড় একটা চালাকি করছে আমগো সাথে। হ্যাঁ আমগো সাথে ঠকাইছে। এটার একটা উচিত শিক্ষা দেওয়া উচিত বড় ভাইরে। কিন্তু কি করা যায়, আমার মাথায় একটা বুদ্ধি আছে। কি? সবাই দিকে আসো। এই যে, আমার ছোট ভাই একদম আমার মতো বুদ্ধি দিচ্ছে। এখন চল যে বড় ভাইয়ের একটা শিক্ষা দিতে হইব। হ্যাঁ চলো। চলো। বউ, ও বউ, কোনে গেলা? পানি দিয়ে যাও। এই তো আচ্ছা দেখো। দাও পানি দাও। দেখছো বউ, দুই বাইরে ঠকে কিন্তু সবসময় ভাগ করলাম। হ্যাঁ, তোমার বুদ্ধি কোনো জুড়ি নাই। তবে একটা কাজ কিন্তু বাড়ি রয়ে গেছে। কাজ? কি কাজ? এখন কি কাজ বাকি আছে? তুমি শুধু রাজরানীর মতো পায়ে পাও তুলে খালি খাবা। হ্যাঁ, ওই খাওয়ার ওইখানেই তো ঘাবলাটা আছে। এই যে সব রান্না বাড়ির কাজ কাম এগুলো ভাগাভাগি করে দিবা না একটু? বুঝতে পারছি, ওই বুদ্ধি আমার কাছে আছে। তুমি একটা কাজ করো, দিহানারে গিট্টু করে বইলো দিনে রান্না করতে। আর তোমার কথা জিজ্ঞাসা করে তুমি বলো আমার রাত্রে রান্না করো। আর যে দুপুরে রান্না করবো তার তুমি বললো ডাল আর চাল দেয় তো বাড়াই দিতে, তাইলে আমরা দুপুরে খাবারটা রাইতে খাইতে পারলাম। হ্যাঁ, তোমার মাথায় তো অনেক বুদ্ধি। এই বুদ্ধিটা তো আমার মাথায় আগে আসে নাই। চলো, তোমার ঘরে যায় সুন্দর করে একটা পান বানাই দিই। হবো, চলো ঘরে যায় সুন্দর করে একটা পান বানিয়ে দিবা। চলো। দেখছো দেখছো, সব নষ্টের গুঁড়ো হইলো বড় ভাবি। এই বড় ভাবি ভাইরে খোঁচায় খোঁচায় তেল দিয়া আমার ঘরে ঠকানোর চেষ্টা করতেছে। হ্যাঁ, কি আর ঠকাবো, ঠকাইছি তো। হ্যাঁ, আমরা এখন যে বুদ্ধিটা করছি এই বুদ্ধিটা কামে খাড়ে তুলবো, বুঝছো? হ্যাঁ আমি খাড়াই দিব। শোনো বউ, তোমার একটা কথা কই, ওই যে তোমার গরু দুধ পানাইতে দেয় নাই, বড় ভাই যেহেতু গরু ভাগাভাগি করে সামনের টুকু আমা করে দিছে, অতএব সামনের টুকু জামু যায় আমরা তাই করবো। হ্যাঁ। শোনো, ভাবি যখন দুধ পানাই যাবো তখন যাই নিয়ে সামনের টুকু যেহেতু আমাগো গরু মাথায় বাড়ি দিবা, তাইলে ওই গরু ভাবির রাত্রি মারবো, ওই ভাবির দুধ মুধ নিয়ে পড়ে যাবো। বুঝছো কি? হ্যাঁ, ভালো কথা কইছো। শোনো বউ, তাহলে তুমি এক কাজ করো, সারাদিনের রান্না যেহেতু আমগো করতে কইছে, তাইলে তুমি খালি পানি জাল দিবা, ভাত আর রান্না না। হ্যাঁ, তুমি একদম ঠিক কথা কইছো। সারাটা দিন আমি খালি পানি জাল করুন, খুব মজা করে রাত্রে খাবো না, দেখুন কেমনে রাত্রে খায়। আচ্ছা সারা বুদ্ধিগুলো আমাদের কাছে খাটাইছি। পুকুরে আর ভাইজানকে শিক্ষা দেওয়ার মতো কোনো রাস্তা নেই। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চল। কই গো পান্ডা দেও। আসতেছে। এই নাও তোমার পান। আচ্ছা তুমি পানটা খাও, আমি দেখি রান্না বান্না কি করতে। রাইসোস দেখ ভালো হয়েছে। আর শোন, সব কিছু তো ভাগাভাগি করছি কিন্তু রান্না বাড়ি তো ভাগাভাগি করি নাই। হ্যাঁ করো। তাহলে একটা কাজ কর, তোকে বউরে বলে দিস দেন তার দিনে রান্না বাড়ি করে, আর তোকে ভাবি রাতে রান্ধবো, তাহলে তো মিলমিশ হয়ে গেল। হ্যাঁ বউ, তাহলে যাও তুমি যে রান্না বসাও। হ্যাঁ হ্যাঁ জান ভাবি। ভালো করে রান্না করে একটু। শোন মেজো, যেহেতু দুপুর টাইম সবকিছু একটু বেশি বেশি দিস। ঠিক আছে দিম। আর ছোট, আমি তো তখন দুধ বানাইতে পারি না, তুই আমার সাথে চল, গরুটা বানাই নিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ, চলেন ভাই। যাও, হ্যাঁ, ভালো করে বানাই। হ্যাঁ চল ভাই, বসে দেখি আমরা। হ্যাঁ ভাই, বসি আমরা। হ্যাঁ বস। দিহা হ্যাঁ একটু তোর আমার একটা কথা বলি, তোর তো আমার আপন ভাই, তোর তো আমার সৎ ভাই না, আর ভাগাভাগি দেয় সুন্দর করি নাই। একদম সেই হয়েছে, এর উপর কোনো ভাগাভাগি হয় না। এত সুন্দর ভাগাভাগি আমাকে পছন্দ হয়েছে নাকি রে? হ্যাঁ নাকি রে গিট্টু, তোর কেমন লাগছে?
হ্যাঁ আমার তো ভালোই লাগছে। হুম ও বাবা গো, কি হলো হ্যালো বুঝি ভাই গেল। ও বাবা গো, আমার সুমনা বুঝি ভাই ফেলাইলো। ও বাবা গো, ও বাবা গো। কি ব্যাপার কি হয়েছে? আর বইলো না, আমি গরুর দুধ পাড়াইতে নিয়েছিলাম, এই যে ছোট বউ গরুর মাথার মধ্যে পাড়ি দিছে, গরুর আইগা যায় আমার সোমার মধ্যে লাথি মাইরা দিছে। এই ছোট বউ, তোর মাথায় কি কোনো সমস্যা আছে? গরু বানাইতে গলা কেউ কি মাথায় বাড়ি দেয়? ভাইজান, আপনিই তো গরু ভাগ করে দিচ্ছেন, গরুর সামনেটুকু তো আমাদের। হ্যাঁ বড় ভাই, ও ঠিক হয়েছে। তুমি আমার ঘরে গরুর মাথা ভাগ করে দিছো, আমরা গরুর মাথা কাটা ফেলাই দিব না বাড়ি দিব না ঘাস খাওয়া মেয়েটা আমরা বুঝবো। বুঝতে পারছি। আচ্ছা মেজো বউ, দেখি এ কি করছো মেজো বউ? তুমি হাড়িতে চাউল না দিয়া পানি দিয়ে রাখছো কিসের জন্য? এই দেখো কি করছে। কেন পানি দিছে? ভাবি, আপনি তো সারাদিনের রান্নার দায়িত্ব আমাকে হাতে দিচ্ছেন, এখন সারাদিন আমরা পানি জ্বালিয়ে দেই নাকি রান্না করি সেটা একান্ত আমাকে ব্যক্তিগত ব্যাপার। বুঝতে পারছি, তোর আঙ্গুর সাথে চালাকি করতেছস। একজন দুধ পান আমার যায়, একজন মাথা যায় বাড়ি যায়, আর একজন বাচ্চা দাবা দিয়ে পানি জাল দেয়। না বড় ভাই, তাহলে কি আমরা তোমার সাথে করতেছি না, তুমি আমাকে সাথে করছো। আমাকে দুই বাড়ি তুমি ঠকাইছো। শোনো, তোমারে আমরা বাবার মর্যাদা দিছিলাম, তোমারে আমরা অনেক বিশ্বাস করছিলাম, কিন্তু তুমি সেই বিশ্বাসে ধরে রাখতে পারো নাই। তুমি আমাকে দুই বাড়ি ঠকাইছো, আমরা তোমার সাথে থাকবো না। কি বলো বিয়ান? হ্যাঁ চলো, আমরা যেদিকে মন চাই সেদিকে চলে যাবো। হ্যাঁ চলো। কিছু দাঁড়া, আমার না জানে না বুঝে তো ভুল করছি, তোর আমাকে মাফ করে দে। দেখো বড় ভাই, তোমরা যা করছো সেটা মাপের যোগ্য না। তোমরা এইটা কি করছো? তুমি আমাদের বড় ভাই, আমি তোমাদের ছোট, ও তোমার ছোট, আর তুমি আমাদের সাথে বেমানি করতে পারলা, এটা তুমি ঠিক করো না। দিহান, তোর রাগ করিস না, সব জায়গা সব সম্পত্তি আমরা সমানভাবে ভাগ করে নিই, তাও তোর আমার খেয়ে যাচ্ছে। দিহান, ছোট মেজো, তোরা আমার মাফ করে দে। আমি না বুঝে না যাই না অনেক কুবুদ্ধি দিছি আমার স্বামীরে, তার জন্য আমি তোর পায়ে ধরতেছি। ভাবি, এটা তুমি কি করতেছো? তুমি আমার কাছে মাপ চেয়ে আমাকে ছোট করে দিতেছো। দেখো, যা হবার সেটা তো হয়েই গেছে, এইবার যাওয়ার মতো ভাবি আর ভাইরে মাফ করে দাও। হ দিহান, ভাবি আর বাইরে মাফ করে দেওয়া উচিত। হ্যাঁ ঠিক হয়েছে, তবে ভাই পরবর্তীতে আর এরকম করো না। আমার ভুল আমি বুঝতে পারছি। আজকে তুই আর সবাই তেলে একসাথে মিলামিশা থাকবি। হ্যাঁ আরেকটা কথা শোন, আজকে কিন্তু আমার নিজের হাতে রান্না করে তোদের সবাই রান্না বান্না করে